শাহনাজ, আমি আছি রংপুরের রহমান ফিলিং স্টেশনে এবং এখানে আমরা দেখছি যে চিত্র পুরোটাই ভিন্ন। কারণ কয়েকদিন আগেও এই ফিলিং স্টেশনে আমরা দীর্ঘ সারি দেখেছি মোটরসাইকেলের, কিন্তু আজকে আমরা সেই মোটরসাইকেলের সারি কিন্তু দেখতে পাচ্ছি না। হাতে গোনা যাচ্ছে যে প্রায় 15 থেকে 20টা মোটরসাইকেল হয়তো দাঁড়িয়ে আছে তেল নেওয়ার জন্য। এবং একই চিত্র বিভিন্ন যে ফিলিং স্টেশন আছে সেগুলোতেও। আমরা এর আগে মডার্ন ফিলিং স্টেশনে সেখানে খোঁজ নিয়েছি, সেখানে দেখেছি একই চিত্র। আসলে তেমন একটি সারি নেই, দীর্ঘ সারি যেটি সেটি কিন্তু কমেছে অনেকখানে, কিন্তু তারপরও কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। কিছুটা সংকট রয়েছে, কারণ বিভিন্ন ফিলিং স্টেশনে এখনো প্রতিদিনই তেল পাচ্ছেন না। যেমন রংপুরের নগরীতে 6টি থেকে 7টি ফিলিং স্টেশন আছে, তার মধ্যে অর্ধেকের বেশি ফিলিং স্টেশন আজকে তেল পাননি। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে একদিন পর পর বা 2 দিন পর তেল পাচ্ছেন। এটি যদি প্রতিটা ফিলিং স্টেশনে যদি তেল প্রতিদিনে পান তারা, তাহলে এই সংকটও দূর হয়ে যাবে। আর এই রংপুর অঞ্চল কৃষিপ্রধান অঞ্চল, কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, এই কারণে আসলে কৃষকদের তেমন কোনো সমস্যা নাই। তবে যদি টানা খরা হয়, অর্থাৎ বৃষ্টি না থাকে, তাহলে কিন্তু তাদের ডিজেল না পাওয়ার কারণে শেষে সমস্যাটা বেশি হয়। এবং ডিজেলের কারণে দূরপাল্লার যে গাড়িগুলো আছে এগুলো কিন্তু চলাচল ব্যাহত হয়েছে। আমরা খোঁজ নিয়েছি, ডিজেল সংকটের কারণে আসলে অনেক গাড়ি চলাচল করতে পারছেন না। এ কারণে আসলে কিছুটা যাত্রীদের জন্য ভোগান্তি সৃষ্টি হয়েছে, কারণ দূরপাল্লার গাড়িগুলো অনেক কম যাচ্ছে। সেক্ষেত্রে ভাড়া বেশি থেকে শুরু করে বা দীর্ঘ সময় লাগছে বা তাদের অপেক্ষা করতে হচ্ছে, এই সমস্যাগুলো হচ্ছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। আপনাকে ধন্যবাদ।